আমি ফিরে এসেছি। মানুষ সতর্ক বার্তা পেয়েছিল, কিন্তু কেউ শুনেনি। তোমাদের সময় শেষের দিকে। মানুষ সত্যকে ভুলে গেছে। অন্ধকার। মানুষ সতর্ক বার্তা পেয়েছিল। পৃথিবীর সবচেয়ে পবিত্র জায়গা, লক্ষ লক্ষ মানুষ যেদিকে মুখ করে নামাজ পড়ে, যে ঘরকে ঘিরে কোটি মানুষের হৃদয় স্পন্দিত হয়, সেই কাবা শরীফ একদিন কি সত্যিই ধ্বংস হয়ে যাবে? এটা কোনো কল্পকাহিনী না, এটা কোনো ভয় দেখানোর গল্প না, এটা সেই সত্য যা খোদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে গেছেন। আজ আমরা সেই কথাই জানব। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ফিতনা আসবে অন্ধকার রাতের টুকরোর মতো। সহি মুসলিম। সেই সময় সত্য মিথ্যা হবে, মিথ্যা সত্য মনে হবে, আমানতদারি উঠে যাবে, মানুষ দিনকে ভুলে যাবে। কাবার ধ্বংস ঘটবে ঠিক সেই সময়ে, হাজার হাজার বছর আগে। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিসসালাম মরুভূমির বুকে একটি শিশুকে রেখে গেলেন, তার মা হাজেরাকে সাথে নিয়ে। সেই শিশুর নাম ইসমাইল। বছর কেটে গেল। তারপর এলো সেই দিন যেদিন আল্লাহ আদেশ করলেন, হে ইব্রাহিম, আমার ঘর নির্মাণ করো। বাপ আর ছেলে মিলে পাথর বহন করলেন, হাত দিয়ে দেয়াল তুললেন, আর দোয়া করতে করতে বললেন, হে আমাদের রব, আমাদের এই কাজ কবুল করুন। সূরা বাকারা আয়াত ১২৭। সেই দোয়া আজ ওই পাথরের দেয়ালে যেন মিশে আছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঘর ইসলামের স্তম্ভ। প্রতিদিন পৃথিবীর প্রতিটি কোণ থেকে কোটি মানুষ এই ঘরের দিকে মুখ ফেরায়। ফজরে, জোহরে, মাগরিবে। কাবা আমাদের একতার প্রতীক। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না পৃথিবী থেকে আল্লাহ আল্লাহ বলার মানুষ উঠে যাবে। সহি মুসলিম। ধীরে ধীরে এমন একটা সময় আসবে, মসজিদে মানুষ কমবে, কোরআন পড়ার মানুষ কমবে, আল্লাহকে ডাকার মানুষ কমবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুসওয়াই কাতাইন, ছোট পা বিশিষ্ট হাবশি ইথিওপিয়ান একজন মানুষ কাবার ওপর থেকে তার পাথর ও গাঁথুনি ভেঙে ফেলবে। সহি বুখারী ও মুসলিম। জুসওয়াই কাতাইন মানে যার দুটি পা সরু বা দুর্বল। এই বর্ণনাটি দুইজন সাহাবীর মাধ্যমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। হাদিসটি সহি বুখারী ও মুসলিম উভয়তেই বর্ণিত, তাই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এবং পরবর্তী আলেমদের আলোচনায় উঠে আসে, কিয়ামতের কাছাকাছি সময়ে হজ বন্ধ হয়ে যাবে, মানুষ কাবায় যাবে না, তাওয়াফ থামবে, সেই মহাপবিত্র প্রাঙ্গণে নামবে নীরবতা। এটা কল্পনা করুন, লক্ষ মানুষের তাওয়াফের জায়গায় শুধু নীরবতা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে ফিতনা আসবে অন্ধকার রাতের টুকরোর মতো। সহি মুসলিম। সেই সময় সত্য মিথ্যা হবে, মিথ্যা সত্য মনে হবে, আমানতদারি উঠে যাবে, মানুষ দিনকে ভুলে যাবে। কাবার ধ্বংস ঘটবে ঠিক সেই সময়ে। কাবা ধ্বংসের আগে কিয়ামতের বড় আলামতগুলো প্রকাশ পাবে। ইমাম মুসলিম বর্ণিত হাদিসে 10টি বড় আলামতের কথা আছে। দাজ্জালের আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের অবতরণ, ইয়াজুজ মাজুজ, পূর্ব পশ্চিম আরবে ভূমিধস, দাব্বাতুল আর্দ, পশ্চিম দিক থেকে সূর্যোদয়। এই সব কিছু ঘটার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুসওয়াই কাতাইন, ছোট পা বিশিষ্ট হাবশি ইথিওপিয়ান একজন মানুষ কাবার ওপর থেকে তার পাথর ও গাঁথুনি ভেঙে ফেলবে। সহি বুখারী ও মুসলিম। জুসওয়াই কাতাইন মানে যার দুটি পা সরু বা দুর্বল। এই বর্ণনাটি দুইজন সাহাবীর মাধ্যমে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। হাদিসটি সহি বুখারী ও মুসলিম উভয়তেই বর্ণিত।
হাদিসে এসেছে সে কাবার পাথর একটি একটি করে খুলে ফেলবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আরেকটি রেওয়ায়েতে আছে সে কাবার গহনা ও সম্পদ নিয়ে যাবে। এটা কোনো যুদ্ধ না, কোনো বোমা না, এটা হবে একটি ধীর সুনির্দিষ্ট ধ্বংস। আল্লাহ এটা হতে দেবেন, কারণ তখন পৃথিবীতে কোনো মুমিন থাকবে না যে এই ঘরকে ভালোবাসে। এই হাদিস শুনে মন ভারী হয়ে যায়। কিন্তু একটু ভাবুন, আল্লাহ কি কাবাকে রক্ষা করতে পারেন না? অবশ্যই পারেন। আব্রাহার হাতি বাহিনীকে তিনি আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছিলেন। কিন্তু সেদিন পৃথিবীতে মুমিন থাকবে না, কাবার হেফাজত করার জন্য কেউ থাকবে না। তাই আল্লাহ সেই ঘরকে উঠিয়ে নেবেন, ধ্বংসের মাধ্যমে নয়, বরং সম্মানের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার কেউ থাকবে না। কাবা ধ্বংস হবে সেই সময় যখন পৃথিবীতে একজন মুসলিমও থাকবে না। মসজিদ থাকবে কিন্তু নামাজি থাকবে না, কুরআন থাকবে কিন্তু পাঠকারী থাকবে না। সেই পৃথিবীতে কাবা থাকার আর কোনো উদ্দেশ্য নেই। তাই আল্লাহ তার নিদর্শন তুলে নেবেন। এই কথাগুলো শুনে ভয় পাওয়ার জন্য না, এগুলো শুনে জেগে ওঠার জন্য। আল্লাহ আমাদের এই সময়ে জন্ম দিয়েছেন কারণে, কাবা আজও আছে কারণে, আমরা এখনো নামাজ পড়তে পারি, এটা নেয়ামত। যেদিন কাবা থাকবে না সেদিন আমরা থাকব না, কিন্তু আমাদের আমল থাকবে। তাই প্রশ্ন একটাই, আমরা কি এই নেয়ামতের কদর করছি? একদিন এই পৃথিবী থাকবে না, কাবা থাকবে না, আজানের আওয়াজ থাকবে না, কিন্তু আজ এই মুহূর্তে আজান হচ্ছে, কাবা আছে, আল্লাহ ডাকছেন। তুমি কি সাড়া দেবে? নামাজ পড়ো, তাওবা করো, আল্লাহর দিকে ফিরে এসো, কারণ সেই দিন আসার আগে এই সুযোগ আছে। প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান আয়াত 185। আল্লাহ আমাদের সবাইকে সেই দিনের জন্য প্রস্তুত করুন।